রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাও কানু মুসলিমিন, কাফেররা আফসোস করবে আর বলবে হায় যদি আমরা মুসলিম হতাম। এখন এই আফসোসটা কবে করবে? দুনিয়াতে না, আখিরাতে তারা আফসোস করবে। কি কারণে আফসোস করবে? আল্লাহ রাব্বুল আলামিন 5টি কথা এখানে উল্লেখ করেছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন এরপরে তাদের অবস্থা তুলে ধরেছেন যে কেন তারা আফসোস করবে, কি কি কারণে আফসোস করবে, আফসোসের কারণ কি হবে। এর মধ্যে একটা আয়াত আমরা গত সপ্তাহে পেয়েছি, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারহুম ইয়াকুলু ওয়া ইয়াতামাত্তাউ ওয়া ইউলহিহিমুল আমালু ফাসাউফা ইয়ালামুন। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি তাদেরকে ছেড়ে দেন, এরা খাওয়া দাওয়ার মধ্যে থাকুক, এরা ভোগ বিলাসের মধ্যে থাকুক এবং তারা তাদের স্বপ্নগুলোকে সাজাতে থাকুক। তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই কারণে তারা আফসোস করবে। আরও কি কি কারণে আফসোস করবে আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়ামা আহলাকনা মিন ক্বরিয়াতিন ইল্লা ওয়ালাহা কিতাবুম মা'লুম ما تسبق من أمة أجلها وما يستأخرون وقالوا يا أيها الذي نزل عليه الذكر إنك لمجنون لو ما تأتينا بالملائكة إن كنت من الصادقين ما ننزل الملائكة إلا بالحق وما كانوا إذا منظرين আল্লাহ রাব্বুল আলামিনের পরে বললেন ওয়ামা আহলাকনা মিন ক্বরিয়াতিন ইল্লা ওয়ালাহা কিতাবুম মা'লুম। এই জাতি এরা যখন এই নানা ধরনের অপরাধে দুনিয়ার মধ্যে তারা যখন পড়ে যায়, আমি চাইলেই তাদেরকে শেষ করে দিতে পারি, কিন্তু সেটা করি না, কিছু সময় তাদেরকে আমি দেই। ওয়ামা আহলাকনা মিন ক্বরিয়াতিন ইল্লা ওয়ালাহা কিতাবুম মা'লুম, একটা নির্দিষ্ট সময় থাকে, একটা সীমা থাকে, এই সীমাটা যখন তারা অতিক্রম করে তখন আমি তাদেরকে পাকড়াও করি, এর আগে তাদেরকে ধরি না। মা তাসবিকু মিন উম্মাতিন আজলাহা ওয়া মা ইস্তাখিরুন, এবং যে যখন কোনো জাতির নির্দিষ্ট সময় চলে আসবে তখন এটা আর এদিক সেদিক হবে না, অর্থাৎ যখন অবধারিত হবে তখন আর লাভ হবে না। এইবার কেন তাদের উপর এই আযাবগুলো আসছে বা কেন আল্লাহ তাআলা এই সকল জাতিকে ধ্বংস করে দিয়েছেন? ওয়াকালু, তাদের একটা অপরাধ হলো তারা বলতো ইয়া আইয়ুহাল্লাযী নুযিলা আলাইহি যিকরু ইন্নাকা লামাজনুন। তারা প্রত্যেক নবী রাসূলগণকে বলতো যাদের উপর আল্লাহ তাআলা জিকির নাজিল হয়েছে, স্পেসিফিক এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে। তিনি যখন এক একটা আয়াত তিলাওয়াত করতেন যে আল্লাহ তাআলা এই আয়াত বলেছেন, আমরা যখন বলি ভাই কোরআনে এটা আসছে, হাদিসে এটা আসছে, আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো বলছেন, আমরা শুনি, শোনার পরে ভাবি যে এইটা আসলে হুজুরের বলার দরকার ছিল, ইমাম সাহেবের বলার দরকার ছিল, খতিব সাহেবের বলার দরকার ছিল, উনি বলছেন, আচ্ছা ঠিক আছে আমরা দেখতেছি। আমরা আবার দেখি, আলাদাভাবে দেখি, কারণ আমরা এটা মেনে নিতে পারি না, মানতে পারি না। তো সাধারণত সমাজের মধ্যে নবী রসুলগণের ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তি থাকে না। ওনারা সমাজের সাধারণ মানুষ, নিরীহ মানুষ, সামাজিক মানুষ হন। তো এদের উপরে যারা নেতৃত্ব খাটায়, এরা এমন কোনো শব্দ নাই যে শব্দ দিয়ে নবী রসুলগণকে আহত না করেছেন। এর মধ্যে এই একটা শব্দ ছিল যে ইন্নাকা লামাজনুন, আরে ধুত আপনি পাগলের মতন কি বলছেন, পাগল হয়ে গেছেন, সাইকো মাইকো ইত্যাদি বলা শুরু করেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা কয়েকভাবে প্রোপাগান্ডা চালিয়ে তার বিরুদ্ধে জনমত তৈরি করার চেষ্টা করেছে। দ্বিতীয় তারা যেই কথাটা বলতো সেটা হলো লাউমা তা'তিনা বিল মালাইকাতি ইন কুনতা মিনাস সাদিকিন। বর্তমান সময়ে এমন কিছু সুশীল, প্রগতিশীল ইত্যাদি শব্দের লোক পাবেন যারা অনেক ধরনের বিষয় নিয়ে আসেন, তারা যুক্তি দেখান, তর্ক দেখান। তো তাদের একটা যুক্তি ছিল সেই সময়, লাউমা তা'তিনা বিল মালাইকা ইন কুনতা মিনাস সাদিকিন, তুমি যে নবী দাবি করছো, তুমি যে রাসূল দাবি করছো, তোমাকে আমরা তখনই বিশ্বাস করব এই মুহূর্তে তুমি যদি আল্লাহর পক্ষ থেকে আযাবের ফেরেশতা নিয়ে আসতে পারো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন মা নুনাজ্জিলুল মালাইকাতা ইল্লা বিল হক ওয়া মা কানু ইযা মুনজারিন।
সত্য সত্যই আমি ফেরেশতা নাজিল করব। আর তারা চেয়ে চেয়ে দেখবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। তারা মূলত যেটা চেয়েছিল, এটা খুব গুরুত্বপূর্ণ কথা, এটা বলে শেষ করব। সেটা হলো, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আয়াত মানুষের মাঝে বলছিলেন এবং মানুষ যখন শুনছে, তখন মক্কার কাফিররা দেখলো যে সর্বনাশ হয়ে যাচ্ছে। এই আয়াত যদি মানুষ শুনে, কোরআনের আয়াত যদি এইভাবে শুনতে থাকে, মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে তারা বায়াত গ্রহণ করবে, তারা তো ইসলাম গ্রহণ করবে। কি করা যায়? যেভাবেই হোক তাদেরকে কোরআন শুনতে দেওয়া যাবে না।